আচ্ছা, আজকের আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার উপাধিসমূহ। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধি রবীন্দ্রনাথকে কে দিয়েছিলেন এটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি, তবু এই বিষয়টা আলোচনা করে নিই। কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর বা বিভিন্ন সাহিত্যিকদের উপাধি নিয়ে প্রশ্নপত্র আসে। তাই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আমার এই ভিডিওটা যদি কারো উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। যাই হোক, আসল টপিকে আসা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর, যেনাকে বলা হতো বিশ্বকবি, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কবি। 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ দ্য সং অফ হিয়ারিংয়ের জন্য। সেই বিশ্বকবি উপাধি রবীন্দ্রনাথকে কে দিয়েছিলেন এটা আমরা অনেকেরই জানা নেই, অনেকেই জানি, আবার তবু বলে নিই। ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন বিশ্বকবি উপাধিটা। এছাড়া রবীন্দ্রনাথের আরও 10খানা উপাধি রয়েছে। স্যার উপাধি অর্থাৎ নাইটহুড, এই নাইটহুড উপাধির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেছিলেন। এই নাইটহুড উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথকে ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার দিয়েছিলেন নাইটহুড উপাধি। এছাড়া কবিগুরু, রবীন্দ্রনাথকে বলা হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যে কোনো বড় কোশ্চেন লিখতে গেলে যখন অ্যান্সার করি আমরা প্রথমে এই সূচনা লগ্নে লিখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপাধিটা রবীন্দ্রনাথকে দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দান করেছিলেন তার সাহিত্য সৃষ্টির জন্য কবিগুরু। রবীন্দ্রনাথকে বলা হতো জীবন শিল্পী। এই জীবন শিল্পী উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুরকে দান করেছিলেন অন্নদাশঙ্কর রায়। তিনি রবীন্দ্রনাথকে দিয়েছিলেন জীবন শিল্পী উপাধিটি। এছাড়া রবীন্দ্রনাথের আরও উপাধি আছে গুরুদেব বলতেন জাতির জনক মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্বোধন করতেন। ভারতের মহাকবি রবীন্দ্রনাথ কি বলা হতো? ভারতের মহাকবি বলা রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই ভারতের মহাকবি আখ্যা দিয়েছিলেন চীন দেশের কবি চি সি লিজনা। এই বিখ্যাত চীনের সাহিত্যিক চি সি লিজনা রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলতেন, ভারতের মহাকবি বলতেন। কবি সার্বভৌম, রবীন্দ্রনাথের আরও একটি উপাধি ছিল কবি সার্বভৌম। এই উপাধি দিয়েছিল কলকাতা সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি সার্বভৌম উপাধিতে ভূষিত করেছিলেন। পরম গুরু, রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম গুরু উপাধি দিয়েছিলেন পুরীর রাজা রবীন্দ্রনাথের সৃষ্টি প্রতিভার প্রতি আকৃষ্ট হয়ে তাকে পরম গুরু উপাধিতে ভূষিত করেছিলেন। এছাড়া ত্রিপুরার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন। ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন ত্রিপুরার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন। এছাড়া রবীন্দ্রনাথকে বলা হতো বাংলা ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পত্রপত্রিকায় সাধনা, হিতবাদী, ভারতী, এইসব বিভিন্ন পত্রপত্রিকায় নানা ছোট গল্প রচনা করেছিলেন। তার সেই সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষযাপন কবিতায় ছোট গল্পের যে সুন্দর সংজ্ঞা, ছোট প্রাণ ছোট ব্যথা, এই যে কবিতাটা, এটা পরবর্তীকাল ছোট গল্পের সংজ্ঞা হিসাবে আমাদের সামনে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সেই ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের জনক বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপাধিগুলো আমরা সাহিত্য রচনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাই এই উপাধিগুলো কে কী দিয়েছিল আমরা বললাম, আরও একবার বলে দিচ্ছি। বিশ্বকবি উপাধি রবীন্দ্রনাথকে দান করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। স্যার অর্থাৎ নাইটহুড উপাধিটা দিয়েছিলেন ব্রিটিশ সরকার। কবিগুরু উপাধি রবীন্দ্রনাথকে দান করেছিলেন ক্ষিতিমোহন সেন। জীবন শিল্পী উপাধিটা রবীন্দ্রনাথকে দান করেছিলেন অনন্তশঙ্কর রায়। গুরুদেব উপাধি রবীন্দ্রনাথকে দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ভারতের মহাকবি রবীন্দ্রনাথকে বলেছিলেন চীনা কবি চি সি লিজনা রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি বলতেন। একজন কবি আর একজন কবিকে সম্বোধন করছেন। প্রত্যেকেই সাহিত্যিকের তো কী বলবো, সম্মান তো দেবেই। কবি সার্বভৌম সংস্কৃত কলেজের অধ্যাপক বৃন্দ দিয়েছিলেন কর্তৃপক্ষ। পরম গুরু পুরী রাজা দিয়েছিলেন।